ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য রাখালের কাছে গেলেন। আর গিয়ে বললেন, ও রাখাল, তুমি তো অনেক বকরিগুলো চড়াইতেছ, আমার পানির পিপাসায় কলেজা ফেটে যায়, একটা বকরির দুধ দহন করে তুমি আমাকে দুধ দাও, আমি দুধ পান করে আমার পানির পিপাসা আমি নিবারণ করব। রাখাল বলে, না না, বকরির দুধ দেওয়া যাবে না, কেননা আমি সামান্য রাখাল, বকরির মালিক আমি না, আর আমার মালিক আমাকে দুধ দেওয়ার জন্য আদেশ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে আরো পরামর্শ দিচ্ছেন, ও রাখাল, তোমাকে আমি 1 থৈলা টাকা দান করব, আর এই টাকার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়ে দিবা। তুমি টাকা পাইয়া লাভবান হইবা, আমি বকরি পাইয়া লাভবান হব কিভাবে? আমার যখন পানির পিপাসা লাগবে আমি বকরির দুধ দহন করে আমি দুধ পান করে পানির পিপাসা নিবারণ করব। আবার যখন আমার পেটে ক্ষুধা লাগবে আমি বকরি জবাই করে গোশত আহরণ করে আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করব। এদিক দিয়ে আমি বকরি পেয়ে লাভবান হব, আর তুমি টাকা পাইয়া লাভবান হইবা। আর মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে একটা বকরি কম কেন, তুমি বলবা জঙ্গল থেকে একটা বাঘ আইসা বকরি একটাকে নিয়ে গেছে। এই কথা যখন ওমর বললেন, সাথে সাথে রাখাল চিৎকার করে বলতে লাগলেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ, আয় আল্লাহ আপনি কোথায়, আমার আল্লাহ কোথায়? দুনিয়ার মালিক তো আমাকে দেখে না ঠিক, কিন্তু আমার আল্লাহ তো একজন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আমার শাসন আমলে একটা রাখালের মধ্যে যদি এত পরিমাণে ঈমান থাকতে পারে, তাহলে আমাদের মধ্যে কি পরিমাণ ঈমান থাকা দরকার, ঠিক না? কি পরিমাণ ঈমান থাকা দরকার? একটা হাজার হাজার বকরি থেকে একটা বকরি মালিকের অনুমতি ছাড়া দিতে রাজি হয় নাই, অথচ আমরা যারা ক্ষমতায় আছি, বোর্ড অফিসের মধ্যে কত চাউল আসে, আমি আমার দলের নেতাগুলো দেখে দেখে চাউল বিলি করে দিলাম, গরিব অসহায় জনগণকে 1 বস্তা চাউলও দিলাম না, ঠিক কিনা বলেন? সব আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেননা তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি গুনাহ থেকে এমনিতেই বেঁচে থাকতে পারবে। আল্লাহর ভয়, কার ভয়? অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসে তিনি একবার একটা ইহুদি থেকে ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে তারপর বাজার থেকে বের হয়ে রাস্তা গিয়ে যখন ঘোড়ার মধ্যে সওয়ার হবে, ঘোড়ার নিচে তাকায় দেখে ঘোড়ার একটা ঠ্যাং ভাঙ্গা। ওই ঠ্যাং ভাঙ্গা ঘোড়ার মধ্যে উঠলে তো ঘোড়া চলতে পারবে না, এই জন্য ওমর আবার ওই ঘোড়াকে নিয়ে ইহুদির কাছে গেলেন ঘোড়াটা ফেরত দেওয়ার জন্য। ইহুদিকে বলে, ও ইহুদি, তুমি আমাকে ঠ্যাং ভাঙ্গা ঘোড়া দিছ, এই ঘোড়া আমি নিতে পারবো না, আমার টাকা আমাকে ফেরত দাও। ইহুদি বলে, না, আমি তোমাকে ভালো ঘোড়া দিয়েছি, তুমি তো দেখে শুনে আমার থেকে ঘোড়া কিনেছ, আমি ঘোড়া ফেরত নিতে পারবো না। যদি ফেরত নিতেই হয় তাহলে ভালো একটা ঘোড়া তুমি আমাকে ফেরত দিতে পারবা। ওমর বলে, আমার টাকা ফেরত দাও। আর ইহুদি বলে, না, আমি টাকা ফেরত দেব না। দুজনের মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। কার মধ্যে? অর্ধজাহানের বাদশা প্রেসিডেন্ট সরকারের সাথে আর একজন সাধারণ ব্যবসায়িকের সাথে কি হয়ে গেছে? তর্ক বিতর্ক হয়ে গেছে। আর আমাদের সাধারণত এমপি মন্ত্রী বাদ দেন, এলাকার পাতি নেতা যারা আছে এদের সাথে তর্ক বিতর্ক করতে আমাদের দিল কাঁপে, ঠিক না? কারণ কোন দিক দিয়ে আবার আমাদেরকে মামলায় ঢুকিয়ে দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আছে না? এরকম পাতি নেতা আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমার সাথে আমার তর্ক লেগে গেছে, আমরা তৃতীয় একজন, আমরা ফয়সালাকারী হিসেবে তাকে আমরা ধরে নেব। আসো আমরা দুজনেই মিলে আমরা কাজী শুরাইয়ের কাছে যাই। অর্থাৎ ওই জমানায় মানুষের মধ্যে ঝগড়া লাগলে যিনি সমাধান করে দিতেন এদেরকে বলা হয় কাজী। কি বলা হয়? কাজী শুরাইয়ের কাছে আমরা যাই, আমাদের মাঝে সমাধান করে দিবে। এবার কাজী শুরাইয়ের কাছে গেছেন প্রধানমন্ত্রী, অর্ধজাহানের বাদশা আর সাধারণ একজন কি ব্যবসায়ী, আবার সে ইহুদি। কাজী শুরাইয়ের কাছে গেলেন। শুরাই বললেন, কি হয়েছে বাদশা আপনার? বলে, আমি তার থেকে একটা ঘোড়া কিনেছিলাম। ওই ঘোড়াটা আমি যখন কেনা বিচার মজলিস থেকে বের হয়ে গেলাম, তখন দেখলাম তার পায়ের নিচে পাটা ভাঙ্গা। এই ভাঙ্গা ঘোড়াটা আমি নিতে পারবো না, আমি তাকে ফেরত দেওয়ার জন্য গেলাম, কিন্তু সে এখন ফেরত নিতে চাইতেছে না। ইহুদি বলে, আমি ভালো ঘোড়া দিয়েছি, সে তো দেখে শুনে ক্রয় করেছে,
এখন আমাকে যদি দিতেই হয় তাহলে সেজন্য আমাকে একটা ভালো ঘোড়া দান করে। কাজী শুরাই বললেন, ও তো জাহানের বাদশা ওমর, আপনি ঘোড়া ক্রয় করেছেন, দেখে শুনে ক্রয় করেছেন কিনা? বলে, হ্যাঁ আমি দেখে শুনে ক্রয় করেছি, দেখলাম ভালো, কিন্তু কেনা বিচার মজলিস থেকে যখন আমি বের হলাম তখন দেখলাম ঘোড়া ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, আমি এখন এই ঘোড়া নিতে পারবো না। কাজী শুরাই এবার ফয়সালা করে, ওমর তুমি যদি তাকে ঘোড়া ফেরত দিতেই চাও তাহলে ভালো একটা ঘোড়া ফেরত দাও, অন্যথায় এই ঘোড়া তুমি তাকে ফেরত দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা বুঝে থাকলে বলেন, এই রায়টা কি প্রধানমন্ত্রীর পক্ষে গেছে না বিপক্ষে গেছে? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে গেছে। অর্ধ জাহানের বাদশা প্রধানমন্ত্রী বিপক্ষে গেছে। এমন আমাদের বাংলাদেশের মধ্যে ইতিহাস আছে, সত্য রায় দিতে গেছে, তাকে অসুস্থ বানাইয়া আমেরিকা পাঠাই দিয়েছে, আছে না? হ্যাঁ আছে না? দেখেন, সাধারণ একটা পাতি নেতার কটু কথার সামনে কত হাজার শত শত মানুষ মাথা নত করে বসে থাকে, অথচ যেই কাজী রায় দিল, যে বিচারক রায় দিল, সে কিন্তু ভালো করেই জানে সে অর্ধ জাহানের বাদশা। সে চিন্তা করতেছে, আমি একজন কাজী, আমি বিচার করব, আমার বিচারটা যেন অন্যায় না হয়। যদি অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম হয়ে যায় তাহলে আমি কাজী হই না কেন, আমাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। কাজীর অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এই জন্য সঠিক বিচার করেছেন। যদিও সেটা বাদশার বিরুদ্ধে যায়, যদিও সেটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেছে, এবার ওমর তাকে কিছুই বলে না। কিন্তু আমাদের দেশের নেতা হলে তাকে থ্রেট দিত, তারে কত রকমের ভয় দেখাইতো, কত রকমের ভীতি দেখাইতো, ঠিক না? ওমর তাকে কিছুই বলে না। ওমর বলে, একটু চিন্তা করে মুচকি হেসে বললেন, কাজী সাহেব, আপনার বিচারটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি আপনাকে প্রধান বিচারক হিসাবে আপনাকে আমি খাতার মধ্যে লিখে নিলাম, আপনি অতি তাড়াতাড়ি কুফায় চলে যান, সেখানে প্রধান বিচারপতির চেয়ার খালি আছে, আপনি সেখানে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার দখল করেন। সুবহানাল্লাহ বলেন। আর আজকে যদি আমার বিরুদ্ধে, আমি ক্ষমতাবান, আমার বিরুদ্ধে যদি কাজী সাহেব অর্থাৎ বিচারক যদি একটা নালিশ করতো, তাহলে আমি চেয়ার দিতাম দূরে কথা, তাকে সকালবেলা নিয়ে জেলখানা ভরে আসতাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের দুনিয়ার সমস্ত অহেতুক, অশ্লীল, অযথা, অনর্থক কথাবার্তা, কাজকর্ম থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর ভালোবাসা, ধ্যান, খেয়াল অন্তরে স্থাপন করে আমরা সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেন, মোহাব্বত করেছেন বিদায় আমরা কোরআনের মজলিসে এসে বসতে পেরেছি, ঠিক না? কিন্তু আমার মতো, আপনার মতো অনেক ভাই, তারা এখনো পর্যন্ত মাহফিলের মঞ্চে না এসে, কোরআনের ভালোবাসা, কোরআনের মঞ্চে না এসে তারা দোকানপাটে আড্ডায় লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? যদি মানুষের মৃত্যুর স্মরণ তার অন্তরের মধ্যে থাকতো তাহলে সে কোরআনকে রেখে অন্য জায়গায় সময় কাটাতে পারতো না, ঠিক কিনা বলেন? মানুষের একদিন না একদিন এই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে রে ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ বিশিষ্ট জীবের মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই জন্য এখনো পর্যন্ত যারা আপনারা মাহফিলের মঞ্চে আসতে পারেন নাই, দোকানপাটে আড্ডায় লিপ্ত আছেন, ঘরের মধ্যে, টিভির সামনে, রাস্তাঘাটে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, গেমসের মধ্যে আপনারা লিপ্ত আছেন, অতি তাড়াতাড়ি কোরআনকে ভালোবেসে আপনারা মাহফিলের মঞ্চে চলে আসেন।
আমি বলতেছিলাম আমরা যারা এখানে আসছি আমরা সবাই মুসলমান কিনা বলেন? আমরা কোরআনকে ভালোবাসি কিনা? আমরা রসুলের হাদিসকে ভালোবাসি কিনা? আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস এবং আয়াতের ব্যাখ্যা আমি সামান্য আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো ঠিকমতো শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে যেই আয়োজন করেছেন ওয়াজ দুয়ার মাহফিল, ওয়াজ মানে হলো নসিহাত। ওয়াজ মানে কি? নসিহাত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেন, ওয়াজ করতেন। সাহাবায়ে কেরামরা নবীজির সমস্ত নসিহতগুলা তিনারা মুখস্থ করে তিনারা হাদিস রূপে আমাদের সামনে পেশ করে গেছেন। আমরা আজকে এগুলোকে, নসিহতগুলোকে আমরা হাদিস বলি। আজকে যে আমি হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3টা নসিহত করেছেন। কয়টা নসিহত? 3টা নসিহত করেছেন। এই 3টা নসিহতের ব্যাখ্যায় আমি আজকে আলোচনা করব। আমরা যে দুনিয়ার মহাব্বত, লোভ লালসা, ক্ষমতার মহাব্বত, ক্ষমতার লোভ লালসায় এমনভাবে লিপ্ত হয়ে আছি, আমরা কবরের কথা ভুলে গেছি, ঠিক না? আমরা এই দুনিয়ার মধ্যে কিভাবে সুখ শান্তিতে থাকব, এই দুনিয়ার মধ্যে কিভাবে আমি টাকা উপার্জন করব, এই দুনিয়ার মধ্যে আমি কিভাবে যশ খ্যাতি অর্জন করব, সেই চিন্তা চেতনা লালন করে আমরা আমাদের জীবনকে দিনাতিপাত করতেছি। আর এরই মধ্যে হঠাৎ করে আমাদের জীবন শেষ হয়ে যায়, জীবন লীলা শেষ হয়ে যায়। তখনই আমরা আল্লাহর সামনে গিয়ে আমরা বিপদে পড়ে যাই, ঠিক না? সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন, বেঁচে থাকার আশায়। তখনই এসে গেল ওপারের ডাক, তখনই এসে গেল ওপারের ডাক। জীবনের স্বাদ না মিটিল, আশা স্বপ্ন তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, ঠিক না? কারো মনে চায় এই দুনিয়া ছেড়ে চলে যেতে? স্ত্রী, ছেলে, সন্তান, ভালোবাসা, মহাব্বত ছেড়ে কেউ কি যাইতে চায়? কিন্তু তারপরেও চলে যেতে হয়, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেন। আর সাহাবায়ে কেরামরা নবীজির নসিহত শোনার জন্য চাতক পাখির ন্যায় আগ্রহ দেখাতেন। যখনই কখন নবীজি আমাদের সামনে নসিহত করবে, তখনই সাহাবায়ে কেরামরা নিজের জীবনের সাথে ওই নসিহতগুলো ফিট করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতেন। আজকে আমাদের নবীজি আমাদেরকে যে 3টা নসিহত করেছেন, হাদিসের মধ্যে 3টা নসিহত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 3টা নসিহত নিজের জীবনের সাথে ফিট করে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 1 নম্বর নসিহত হলো, পয়গম্বর বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। ও দুনিয়ার মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। তুমি দোকানপাটে লিপ্ত আছো, দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য করো। তুমি খেতে খামারে কাজ করতেছো, রাস্তায় হাঁটতেছো, 4 দেওয়ালের ভিতরে রুমের মধ্যে আবদ্ধ করে তুমি শুয়ে আছো। তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জীবন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে, ঠিক কি না? নবীজি এখানে ইত্তাকিল্লাহ শব্দ ব্যবহার করেছেন। আরবি ভাষার মধ্যে খৌফুন একটা শব্দ, এর অর্থ হলো ভয়। খশিয়াতুন একটা শব্দ, এর অর্থ হলো ভয়। ইত্তাকিল্লাহ তাকওয়া একটা শব্দ, তার অর্থ ভয়। কিন্তু আল্লাহ রাসূল এখানে তাকওয়া শব্দ ব্যবহার করেছেন, খৌফুন শব্দ ব্যবহার করেন নাই। এখানে নবীজি খশিয়াতুন শব্দ ব্যবহার করেন নাই, তাকওয়া শব্দ কেন ব্যবহার করেছেন? তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা।
অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তোমরা গুনাহ থেকে বিরত থাকবা, গুনাহ থেকে বিরত থাকবা। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে চলে আসে তাহলে মানুষ এমনিতেই গুনাহ থেকে বিরত থাকতে পারবে। কেননা মানুষ যেখানেই যাক না কেন, যেখানেই থাকুক না কেন, সে যদি মনে করে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে কখনো ফজরের আজানের সময় নামাজ না পড়ে ঘরে ঘুমায়া থাকতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় আমার আপনার অন্তরে ঠিক মতো ঢুকাইতে হবে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমার অন্তরে রাখতে হবে। আর আল্লাহর পরিপূর্ণ ভয় যদি আমাদের অন্তরের মধ্যে আমরা রাখতে পারি, তাহলে আমাদের দ্বারা কখনো গুনার কাজ হবে না। অর্থাৎ আপনি যদি এখান থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আপনি চান্দিনা বাজারে যাবেন, আর ইতিমধ্যে একজন সতর্কবাণী আইসা আপনাকে সতর্ক করতেছে, তুমি যদি এখন চান্দিনা যাও তাহলে যেই কোনো সময় তুমি একটা বিপদের মধ্যে পড়তে পারো, অথবা রাস্তার মধ্যে তোমাকে ডাকাত দল ধরতে পারে, তোমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তোমার উপর অতর্কিত হামলা করে যাহা কিছু আছে সব কিছু নিয়ে আসে পলায়া যেতে পারে। তারপরও যদি সতর্কবাণীর সতর্ক না শুনে সে যদি তারপরও রাস্তায় গিয়ে বিপদে পড়ে, তাহলে তার মতো বোকা এই জমিনে আর কেউ হতে পারে না। ঠিক না? তো আমাদেরকে সতর্ক করতেছেন, তোমরা আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে আসে তাহলে তুমি এক ওয়াক্ত নামাজও কায়জা করতে পারো না। ঠিক কিনা বলে? দেখেন না, রাস্তার মধ্যে ড্রাইভার গাড়ি চালায়, সামনে তার লুকিং গ্লাস আছে, ওই গ্লাসের মধ্যে সে দেখতেছে তার ডাইনে কি গাড়ি আছে, বামে কি গাড়ি আছে, পেছনে কি গাড়ি আছে, তার গাড়িটা সে কিভাবে চালাবে সে গ্লাসের মধ্যে দেখতেছে। তারপরও কিন্তু দরওয়াজার মধ্যে একজন দাঁড়াইয়া তাকে সতর্ক করতেছে, তারপরও সে যদি ওই সতর্কবাণীর সতর্ক না শুনে নিজের হেলায় খেলায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে নিজেকে মৃত্যুর মুখে পতিত করে, তাহলে তার মতো নির্বুধ এই জগৎ আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আমাদেরকে সতর্ক করতেছেন সতর্ককারীরা, তারপরও যদি আমরা আল্লাহর কথাগুলো না শুনে আজকে আমরা ঘরের মধ্যে বসে থেকে দোকানপাটে লিপ্ত থেকে আমরা কোরআন থেকে দূরে চলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তারা আফসোস করে বলবে, সূরা মুলুকের মধ্যে আসছে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওয়াকালু, তারা জাহান্নামী হবে আর তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় হায় দুনিয়ার জমিনে কোরআনের কথাগুলো আলেম ওলামারা বলছেন, লাউ কুন্না নাসমাউ, আজকে যদি কোরআনের কথাগুলো আমরা শুনতাম, আও নাকিলু, অথবা কোরআনের কথাগুলো যদি আমরা বুঝতাম আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমরা জাহান্নামী হইতাম না। ঠিক কি না? আপনার এখন আফসোস করার সময়, এখন যদি আপনি আফসোস করেন তাহলে আপনার কাজে আসবে, কিন্তু যখন আপনার প্রাণ বায়ু চলে যাবে দুনিয়া থেকে, তখন যদি আফসোস করেন সারা জীবন আফসোস করলেও আপনার কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, শুধু বাংলাদেশের নয়, শুধু ইউরোপ কান্ট্রির নয়, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা অভ্যাস ছিল রাতের আধারে ঘুরে ঘুরে তার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করা। সুবহানাল্লাহ বলে। এমন নেতাকে আমরা পাইছি কখনো? আমাদের এলাকার মেম্বার, আমাদের এলাকার চেয়ারম্যানরা কখনো কি আমাদের খোঁজখবর নিছে? ভোটের আগে, ভোটের পরে আর কি নাই, কোনো খোঁজখবর নাই, আছে না? কিন্তু আর তো জাহানের বাদশা, তিনি রাতের আধারে ঘুরে ঘুরে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। সফর করতে করতে মরুভূমির এলাকা তাকায় দেখেন একজন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছেন। তার মনের মধ্যে ইচ্ছা স্পৃহা জাগলো, আমি আজকে রাখালের ইমানের পরীক্ষা নেব। কেননা ওমর সবসময় চিন্তা করতেন
আমার শাসন আমলে যদি একটা কুকুরও পানি না খেয়ে মারা যায়, আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও উমর তোমার শাসন আমলে একটা কুকুর কেন পানি পাইল না, সেই জবাব আমি উমর আল্লাহর সামনে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের দেশের কত হাজারো নেতা আছে যারা জনগণের টাকাগুলো চুষে খেয়ে নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কিন্তু জনগণের কোনো খবর রাখে না। আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য রাখালের কাছে গেলেন, আর গিয়ে বললেন, ও রাখাল, তুমি তো অনেক বকরিগুলো চড়াইতেছ, আমার পানির পিপাসায় কলেজা ফেটে যায়, একটা বকরির দুধ দহন করে তুমি আমাকে দুধ দাও, আমি দুধ পান করে আমার পানির পিপাসা আমি নিবারণ করব। রাখাল বলে, না না, বকরির দুধ দেওয়া যাবে না, কেননা আমি সামান্য রাখাল, বকরির মালিক আমি না, আর আমার মালিক আমাকে দুধ দেওয়ার জন্য আদেশ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখালকে আরো পরামর্শ দিচ্ছেন, ও রাখাল, তোমাকে আমি 1 থৈলা টাকা দান করব, আর এই টাকার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়ে দিবা। তুমি টাকা পাইয়া লাভবান হইবা, আমি বকরি পাইয়া লাভবান হব কিভাবে? আমার যখন পানির পিপাসা লাগবে আমি বকরির দুধ দহন করে আমি দুধ পান করে পানির পিপাসা নিবারণ করব। আবার যখন আমার পেটে ক্ষুধা লাগবে আমি বকরি জবাই করে গোশত আহরণ করে আমার পেটের ক্ষুধা আমি নিবারণ করব। এদিক দিয়ে আমি বকরি পেয়ে লাভবান হব, আর তুমি টাকা পাইয়া লাভবান হইবা। আর মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে একটা বকরি কম কেন, তুমি বলবা জঙ্গল থেকে একটা বাঘ আইসা বকরি একটাকে নিয়ে গেছে। এই কথা যখন ওমর বললেন, সাথে সাথে রাখাল চিৎকার করে বলতে লাগলেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। আয় আল্লাহ, আপনি কোথায়? আমার আল্লাহ কোথায়? দুনিয়ার মালিক তো আমাকে দেখে না ঠিক, কিন্তু আমার আল্লাহ তো একজন আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আমার শাসন আমলে একটা রাখালের মধ্যে যদি এত পরিমাণে ঈমান থাকতে পারে, তাহলে আমাদের মধ্যে কি পরিমাণ ঈমান থাকা দরকার, ঠিক না? কি পরিমাণ ঈমান থাকা দরকার? একটা হাজার হাজার বকরি থেকে একটা বকরি মালিকের অনুমতি ছাড়া দিতে রাজি হয় নাই। অথচ আমরা যারা ক্ষমতায় আছি, বোর্ড অফিসের মধ্যে কত চাউল আসে, আমি আমার দলের নেতাগুলো দেখে দেখে চাউল বিলি করে দিলাম, গরিব অসহায় জনগণকে 1 বস্তা চাউলও দিলাম না। ঠিক কিনা বলেন? সব আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেননা তোমার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি গুনাহ থেকে এমনিতেই বেঁচে থাকতে পারবে। আল্লাহর ভয়। কার ভয়? অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসে তিনি একবার একটা ইহুদি থেকে ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে তারপর বাজার থেকে বের হয়ে রাস্তা গিয়ে যখন ঘোড়ার মধ্যে সওয়ার হবে, ঘোড়ার নিচে তাকায় দেখে ঘোড়ার একটা ঠ্যাং ভাঙ্গা। ওই ঠ্যাং ভাঙ্গা ঘোড়ার মধ্যে উঠলে তো ঘোড়া চলতে পারবে না। এই জন্য ওমর আবার ওই ঘোড়াকে নিয়ে ইহুদির কাছে গেলেন ঘোড়াটা ফেরত দেওয়ার জন্য। ইহুদিকে বলে, ও ইহুদি, তুমি আমাকে ঠ্যাং ভাঙ্গা ঘোড়া দিছ, এই ঘোড়া আমি নিতে পারবো না, আমার টাকা আমাকে ফেরত দাও। ইহুদি বলে, না, আমি তোমাকে ভালো ঘোড়া দিয়েছি, তুমি তো দেখে শুনে আমার থেকে ঘোড়া কিনেছ, আমি ঘোড়া ফেরত নিতে পারবো না। যদি ফেরত নিতেই হয় তাহলে ভালো একটা ঘোড়া তুমি আমাকে ফেরত দিতে পারবা। ওমর বলে, আমার টাকা ফেরত দাও। আর ইহুদি বলে, না, আমি টাকা ফেরত দেব না। দুজনের মাঝে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। কার মধ্যে? অর্ধজাহানের বাদশা প্রেসিডেন্ট সরকারের সাথে আর একজন সাধারণ ব্যবসায়িকের সাথে কি হয়ে গেছে? তর্ক বিতর্ক হয়ে গেছে। আর আমাদের সাধারণত এমপি মন্ত্রী বাদ দেন, এলাকার পাতি নেতা যারা আছে এদের সাথে তর্ক বিতর্ক করতে আমাদের দিল কাঁপে, ঠিক না? কান কোন দিক দিয়ে আবার আমাদেরকে মামলায় ঢুকিয়ে দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আছে না? এরকম পাতি নেতা আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তোমার সাথে আমার তর্ক লেগে গেছে, আমরা তৃতীয় একজন, আমরা ফয়সালাকারী হিসাবে তাকে আমরা ধরে নেব। আসো আমরা দুজনেই মিলে আমরা কাজী শুরাইয়ের কাছে যাই। অর্থাৎ ওই জমানায় মানুষের মধ্যে ঝগড়া লাগলে যিনি সমাধান করে দিতেন এদেরকে বলা হয় কাজী। কি বলা হয়? কাজী শুরাইয়ের কাছে আমরা যাই, আমাদের মাঝে সমাধান করে দিবে।
এবার কাজী শুরাইয়ের কাছে গেছেন। প্রধানমন্ত্রী অর্ধ জাহানের বাদশাহ আর সাধারণ একজন কি ব্যবসায়ী, আবার সে ইহুদি। কাজী শুরাইয়ের কাছে গেলেন। শুরাই বললেন কি হয়েছে বাদশাহ আপনার? বলে আমি তার থেকে একটা ঘোড়া কিনেছিলাম। ওই ঘোড়াটা আমি যখন কেনা বিচার মজলিস থেকে বের হয়ে গেলাম তখন দেখলাম তার পায়ের নিচে পাটা ভাঙ্গা। এই ভাঙ্গা ঘোড়াটা আমি নিতে পারবো না, আমি তাকে ফেরত দেওয়ার জন্য গেলাম, কিন্তু সে এখন ফেরত নিতে চাইতেছে না। ইহুদি বলে আমি ভালো ঘোড়া দিয়েছি, সে তো দেখে শুনে ক্রয় করেছে, এখন আমাকে যদি দিতেই হয় তাহলে সে যেন আমাকে একটা ভালো ঘোড়া দান করে। কাজী শুরাই বললেন ও তো জাহানের বাদশাহ ওমর, আপনি ঘোড়া ক্রয় করেছেন, দেখে শুনে ক্রয় করেছেন কিনা? বলে হ্যাঁ আমি দেখে শুনে ক্রয় করেছি, দেখলাম ভালো, কিন্তু কেনা বিচার মজলিস থেকে যখন আমি বের হলাম তখন দেখলাম ঘোড়া ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, আমি এখন এই ঘোড়া নিতে পারবো না। কাজী শুরাই এবার ফয়সালা করে ওমর, তুমি যদি তাকে ঘোড়া ফেরত দিতেই চাও তাহলে ভালো একটা ঘোড়া ফেরত দাও, অন্যথায় এই ঘোড়া তুমি তাকে ফেরত দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা বুঝে থাকলে বলেন এই রায়টা কি প্রধানমন্ত্রীর পক্ষে গেছে না বিপক্ষে গেছে? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে গেছে। অর্ধ জাহানের বাদশাহ প্রধানমন্ত্রীর বিপক্ষে গেছে। এমন আমাদের বাংলাদেশের মধ্যে ইতিহাস আছে, সত্য রায় দিতে গেছে তাকে অসুস্থ বানাইয়া আমেরিকা পাঠাই দিছে, আছে না? হ্যাঁ আছে না? দেখেন সাধারণ একটা পাতি নেতার কটু কথার সামনে কত হাজার শত শত মানুষ মাথা নত করে বসে থাকে, অথচ যেই কাজী রায় দিল, যে বিচারক রায় দিল, সে কিন্তু ভালো করেই জানে সে অর্ধ জাহানের বাদশাহ। সে চিন্তা করতেছে আমি একজন কাজী, আমি বিচার করব, আমার বিচারটা যেন অন্যায় না হয়। যদি অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম হয়ে যায় তাহলে আমি কাজী হই না কেন, আমাকে কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। কাজীর অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এর জন্য সঠিক বিচার করেছেন। যদিও সেটা বাদশার বিরুদ্ধে যায়, যদিও সেটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গেছে। এবার ওমর তাকে কিছুই বলে না, কিন্তু আমাদের দেশের নেতা হলে তাকে থ্রেট দিত, তারে কত রকমের ভয় দেখাইতো, কত রকমের ভীতি দেখাইতো, ঠিক না? ওমর তাকে কিছুই বলে না। ওমর বলে একটু চিন্তা করে মুচকি হেসে বললেন, কাজী সাহেব আপনার বিচারটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি আপনাকে প্রধান বিচারক হিসাবে আপনাকে আমি খাতার মধ্যে লিখে নিলাম, আপনি অতি তাড়াতাড়ি কুফায় চলে যান, সেখানে প্রধান বিচারপতির চেয়ার খালি আছে, আপনি সেখানে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার দখল করেন। সুবহানাল্লাহ বলেন। আর আজকে যদি আমার বিরুদ্ধে, আমি ক্ষমতাবান, আমার বিরুদ্ধে যদি কাজী সাহেব অর্থাৎ বিচারক যদি একটা নালিশ করতো তাহলে আমি চেয়ার দিতাম দূরে কথা, তাকে সকালবেলা নিয়ে জেলখানা ভরে আসতাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ। অথচ অর্ধ জাহানের বাদশাহ ওমর সে কি করেছে, তাকে আরো পদোন্নতি করে প্রধান বিচারপতি বানিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? অর্থাৎ তার দিলের মধ্যে কার ভয়? জোরে বলেন কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় থাকার কারণে সে অন্যায় করে নেয়, অন্যায় করে নেয়। অনেক দিন যাবত অর্থাৎ ওমরের জমানা, আলীর জমানা, ওসমানের জমানা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জমানা পর্যন্ত সে কাজী শুরাই প্রধান বিচারপতি হিসেবে ছিলেন। তার বিচারের অনেক ইতিহাস রয়েছে, অর্থাৎ সে ন্যায় বিচারক ছিলেন, সে ন্যায় বিচারক ছিলেন। কিন্তু আমাদের সমাজে, এই সমাজ ভালো, কিন্তু আমাদের সমাজে এমন অনেক বিচারক আছে যারা টাকার পাগল হয়ে বিচারটা ঘুরে অন্যদিকে নিয়ে যায়, ঠিক কিনা? আছে না নাই? এই সত্য কথাগুলো বললে কি আপনারা রাগ হবেন? রাগ হবেন? মনে করেন একজন মহিলার সাথে একটা পুরুষ ঝগড়া লেগে গেছে, মহিলা গরিব অসহায়, পুরুষ তার ক্ষমতা বেশি। মহিলা রাতের আধারে বিচারকের কাছে গেছে, গিয়ে বলতেছেন, বিচারক সাহেব আমি তো গরিব মানুষ, আসলে তো আমি সঠিক পথে আছি, আমার কাছে কিছুই না দেওয়ার মতো, আমার গলার মধ্যে স্বর্ণের একটা হার আছে, এই হারটা আপনাকে দিয়ে দিলাম, আপনি রায়টা আমার পক্ষে দিয়ে। একটু পরে আবার ওই যে পুরুষ ক্ষমতাবান আসছে বিচারকের কাছে, আইসা বলতেছে, আমার গোয়াল ঘরের মধ্যে অনেক বিশাল বড় একটা গাভী আছে, 1.5 লক্ষ টাকা দামের গাভী, এই 1.5 লক্ষ টাকা তোমার, তবে রায়টা আমার পক্ষে দিবা, রায়টা আমার পক্ষে দিবা। অর্থাৎ স্বর্ণের চেন থেকে 1.5 লক্ষ টাকা বেশি হয়ে গেলে রায়টা আমার পক্ষে দিবা। এবার বিচারকরা মেলের মধ্যে, দরবারের মধ্যে বসে শুধু পুরুষের পক্ষে রায় দেয়, পুরুষের পক্ষে রায় দেয় অন্যায়ভাবে। মহিলা দূর থেকে বলতেছে, বিচারক সাহেব কিছু স্বর্ণমুখী কথা বলেন। স্বর্ণমুখী, ওই যে স্বর্ণ দিয়ে আসছে,
কিছু স্বর্ণমুখী কথা বলেন না, কিন্তু এমন নির্লজ্জ বেহায়া বিচারক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর ভয় তার অন্তরে নাই। তোমার একটা কথার কারণে আজকে যেই লোকটা অসহায় হয়ে সে লাঞ্ছিত হয়ে গেল, কিয়ামতের মাঠে লক্ষ কোটি সামনে আল্লাহ তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করবেন, ঠিক কিনা? চিল্লায় বলেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘোড়ার মধ্যে সওয়ার হয়ে রাস্তা দিয়ে সফর করতেছেন। ঘোড়ার পিছনের মধ্যে তার একটা লৌহ বর্ম ছিল, যেটা এই যুগের মধ্যে আপনারা চিনবেন, সেটা হলো বুলেট প্রুফ জ্যাকেট। পুলিশ যে গায়ে দেয় বুলেট প্রুফ জ্যাকেট, লৌহ বর্ম সেটাকে বলা হয়। লৌহ বর্মটা ঘোড়ার পিছনে বাঁধা ছিল। লৌহ বর্মটা হঠাৎ করে ঘোড়ার পেছন থেকে পড়ে গেছে, আলীর খবর নাই। যখন তিনি জায়গা মতো পৌঁছলেন, গিয়ে দেখলেন লৌহ বর্মটা সে আর খুঁজে পাইতেছে না। অনেক দিন পরে বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন একজন ইহুদি ওই লৌহ বর্মটা বিক্রি করার জন্য বাজারে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লৌহ বর্মটা দেখেই চিনে ফেললেন। ইহুদিকে বললেন, এই লৌহ বর্মটা আমার। ইহুদি বলে, না এটা হলো আমার। আলী বলে, না এটা আমার। ইহুদি বলে, না এটা আমার। এবার দুজনের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেল। দুজনে চলে গেলেন কাজী সুরাইয়ের কাছে, বিচারকের কাছে। বিচারক সাহেব বললেন, কি অবস্থা, কি সমস্যা? সে বলল, আলী বলল, এই লৌহ বর্মটা আমার, কিছুদিন আগে হারায় গেছে। আর ওই ইহুদি বলে, না না এই লৌহ বর্মটা আমার, এই লৌহ বর্মটা আমার। এবার ওই কাজী সুরাই বিচারক সাহেব বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে নাকি? ইসলাম অনুযায়ী সাক্ষী দুইজনের দরকার হয়। আলী বলেন, অবশ্যই আমার সাক্ষী আছে দুইজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার একজন গোলামকে সাক্ষী হিসাবে পেশ করেছেন। কাজী সুরাইয়ের সামনে যখন সাক্ষী হিসাবে উপস্থাপনা করলেন, কাজী সুরাই বলেন, ইসলামের মধ্যে এই কথাও লেখা আছে, কোন পুত্রের সাক্ষী পিতার পক্ষে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন পুত্রের সাক্ষী পিতার পক্ষে নেওয়া যাবে না, কোন গোলামের সাক্ষী মালিকের পক্ষে নেওয়া যাবে না। কেননা পুত্র তো আমার পক্ষেই বলবে, ঠিক কিনা? আর চাকর তো মালিকের পক্ষে বলবে, ঠিক কিনা? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও খলিফা, আপনি খলিফা হতে পারেন, কিন্তু আমার কাছে আসছেন বিচারের জন্য। আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। আপনি যেই সাক্ষী আমার সামনে উপস্থাপন করেছেন, পুত্রের সাক্ষী পিতার পক্ষে নেওয়া যাবে না, গোলামের সাক্ষী অর্থাৎ মালিকের পক্ষে নেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কি আর কোনো সাক্ষী আছে নাকি? বলে, না আমার কাছে আর কোনো সাক্ষী নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কাজী সুরাই রায় দিচ্ছেন, এই লৌহ বর্মটা যেহেতু আপনি সাক্ষী দিতে পারেন নাই, এই লৌহ বর্মটা ইহুদিরা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ক্ষমতাবান থাকা সত্ত্বেও সে কিছুই বলে নাই। মুচকি হেসে হেসে তার সাথে অন্য ব্যাপারে কথা বলতে চান। আর এদিক দিয়া ইহুদি মনে মনে চিন্তা করলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন আর চিন্তা, লৌহ বর্মটা আমার না, আসলেই তো এই লৌহ বর্মটা আলীর। কিন্তু তারপরও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে আমার কাছ থেকে জোর করে নিয়ে যেতে পারতেন, কিন্তু তারপরও তিনি জোর করে নিয়ে যান নাই। অবশ্যই এই ইসলাম হলো শান্তি ধর্ম, আর মুসলমানরা হলো সবচেয়ে বড় ভালো মানুষ। অবশ্যই মুসলমানদের ধর্ম হলো সত্য ধর্ম। ওই ইহুদি আবার একটু ব্যাক করে ওই কাজীর সামনে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাজীর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, এই জন্য সে গুনাহ করতে পারে নাই। আমি আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারি, তাহলে আমরাও গুনাহ করতে পারবো না, ঠিক কি না? আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফজরের আজানের সময় মসজিদে না গিয়া ঘরে ঘুমায় থাকতে পারি না। আমি যদিও খেতে কামারে কাজ করি না কেন, যদিও মাঠের মধ্যে কাজ করি না কেন, আজানটা যখন কানের মধ্যে চলে আসছে, আমি একটা গামছা বিছাইয়া হলেও আল্লাহর ওয়াদা, আল্লাহর আদেশ আমি নামাজটা আদায় করতে পারি কিনা বলেন? হ্যাঁ, নামাজ আমাদের প্রত্যেকের জন্য ফরজ কিনা? তাহলে আমার আল্লাহ রাসূলের 1 নম্বর উপদেশ হলো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকে না কেন। কার ভয়? সবাই বলেন, কার ভয়? আমাদের অভ্যাস কি জানেন? আমাদের অভ্যাস হলো আমরা ওয়াজ ময়দানে শুনি কিন্তু মনে রাখি না, ঠিক না? আজকে আপনারা ওয়াজ মুখস্থ করে নেবেন,
এক নাম্বার নসিহত আমাদের নবীজি বললেন, কি নসিহত সেটা কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আপনি সাধারণ জনগণ, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। আপনি ক্ষমতাবান এমপি, মন্ত্রী, সরকার, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। কি হবে না বলেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখো, তাকওয়া যদি তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাকে কোথায় থেকে কোন জায়গা থেকে রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব, বান্দা তুমি নিজেও কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। এই 5 আগস্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পলায়ে যাবে, কি কল্পনা করতে পারছি? জোরে বলেন, কি কল্পনা করতে পারছে? প্রত্যেকটা মানুষ মনে মনে চিন্তা করছে, না এমন ভাবে বসে আছে গদির মধ্যে, মরা ছাড়া, মৃত্যু ছাড়া আর কি পারবে না। বলছে না মানুষ? বলছে কিনা মৃত্যু ছাড়া আর কি নাই, উপায় নাই, বলছে কিনা মানুষ? অথচ এমন ভাবে আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আলেম ওলামাদের বিপক্ষে গিয়েছে, আল্লাহ লাঞ্ছিত করে, বঞ্চিত করে দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলেন, আমার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দেব। আমি আল্লাহ তোমাকে কোথায় থেকে রিজিক দেব তুমি কল্পনা করতে পারবা না। স্মরণ করেন, 10টা বাজে কত সুন্দর বড় বড় মুরগির রান পাকায় রাখছে গণভবনের মধ্যে, শেখ হাসিনা খাবে তার দলবল নিয়া, কিন্তু খাবার আগেই তাকে বিতাড়িত করলো। এই খাবারগুলা যুবকরা গিয়া মসমস করে খাইলো। ঠিক কিনা? সে কখনো কল্পনা করতে পারে নাই, ছাত্ররা কখনো কল্পনা করতে পারে নাই আজকে আমার জন্য গণভবনের মধ্যে রান্না করা সুস্বাদু খাবার আছে, সে কল্পনা করতে পারে নাই। যখন গেল তাকায় দেখলো সুস্বাদু খাবার, সে আহরণ করলো। আল্লাহ বলে, তুমি কল্পনা করতে পারবা না আমি আল্লাহ তোমাকে কোথায় থেকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলেন। এত বড় বড় পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসছে, দেখেননি আপনারা ইউটিউবে, ফেসবুকে দেখেন নাই? তাহলে আল্লাহ বলেন, তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তোমার রিজিকের মালিক আমি আল্লাহ, কোথায় থেকে রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবা না। এই জন্য 1 নাম্বার নসিহত, কার ভয়? কার ভয়? আমরা কি আল্লাহকে দেখছি? তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, এ উসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার নসিহত হলো আল্লাহর ভয়। কার ভয়? 2 নাম্বার নসিহত নবীজি বলেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। 2 নাম্বার নসিহত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা হয়েছে। 2 নাম্বার নসিহত হলো, তোমরা শুনে রাখো, অর্থাৎ তারপরও শয়তানের ধোকায় পড়ে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যাবে। রসুল বলেন, যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা নেক কাজ করে নিবা, কেননা এই নেক কাজটা গুনাহের কাজটাকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। নেক কাজটা গুনাহের কাজটাকে মিটাইয়া দিবে। যদি আমাদের কোনো গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর সাথে সাথে একটা নেক কাজ করে নিতে হবে। অর্থাৎ সাথে সাথে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করেন। আল্লাহর কাছে আল্লাহর চোখের পানির অনেক বরকত, অনেক দামি, অনেক দামি। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, জাহান্নাম রাগান্বিত হইয়া মানুষের পিছনে দৌড়াতে থাকবে, মানুষগুলো জাহান্নামের ভয়ে দৌড়াতে থাকবে। জাহান্নাম এত রাগান্বিত হবে, মনে হয় মানুষগুলোকে এখনই গিলে ফেলবে। আল্লাহর আদেশে 70,000 ফেরেশতা
70,000 শিকল নিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখার চেষ্টা করবে, তারপরে কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারবে না। কেননা জাহান্নাম এত রাগ, এত রাগ। দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহর বিরোধিতা করেছ, দুনিয়ার মধ্যে আল্লাহর আদেশগুলো মানো নাই, দুনিয়ার মধ্যে কোরআনের বিরোধিতা করেছ, আজকে আমি জাহান্নাম তোমাকে খেয়ে ফেলবো। সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেন জাহান্নাম এতভাবে অগ্রসর হবে মানুষদেরকে খাওয়ার জন্য 70,000 ফেরেশতা আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ 70,000 ফেরেশতা 70,000 শিকল নিয়ে আমরা জাহান্নামকে টেনে ধরে রাখার চেষ্টা করতেছি, কিন্তু তারপর আমরা জাহান্নামকে ধরে রাখতে পারি না, জাহান্নামকে ধরে রাখতে পারতেছি না। আপনার কাছে এমন কিছু জিনিস আছে নাকি, সেটা আপনি আমাদেরকে দয়া করে দেন, আমরা যেন জাহান্নামকে জায়গার মধ্যে ব্রেক করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পানি দিলেন, ওই ফেরেশতারা পানির ছিটা জাহান্নামের গায়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম ব্রেক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবে ফেরেশতারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আয় আল্লাহ, এটা কিসের পানি যে পানির বরকতে জাহান্নাম সাথে সাথে রাস্তায় দাঁড়ায় গেল? আমাদের মনে হয় এটা আবে হায়াতের পানি। আল্লাহ বলে, না না, এটা আবে হায়াতের পানি না। ফেরেশতারা বলে, মনে হয় এটা জমজমের পানি, যার বরকতে আজকে জাহান্নাম দাঁড়ায় গেছে। আল্লাহ বলে, না না না, এটা জমজমের পানিও না, এটা হলো আমার ওই সমস্ত বান্দার পানি যারা নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে আমি আল্লাহর কাছে কান্না করে করে আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানিগুলো হেফাজত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক। হাদিসের মধ্যে আসছে, বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়, আল্লাহ রাসূল বলেন ওই চোখের পানি গড়াইতে গড়াইতে নাকের ডগে আসার আগে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 2 নাম্বার নসিহত বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। 2 নাম্বার নসিহত হলো, যদি কোনো গুনাহ হয়ে যায় তারপরও শয়তানের ধোকায় আমরা যেন একটা কল্যাণ কাজ করে নেই, ভালো কাজ করে নেই, ওই ভালো কাজটা গুনাহের কাজটাকে মিটাইয়া দেয়। কোরআনুল কারীমের মধ্যে আসছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই কল্যাণকর কাজ গুনাহের কাজটাকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় আসছে, গুনার কাজ 3 ভাবে মিটে যায়। আমরা যে গুনাহ করি এই গুনার মধ্যে কিছু গুনাহ আছে সগীরা গুনাহ, এই সগীরা গুনাহগুলো মানুষের ওযু করার মাধ্যমে মিটে যায়। যেমন এখন শীতকাল, অনেক মানুষ শীতের ভয়ে ওযু করতে হবে এই জন্য নামাজ যায় না, মসজিদে যায় না, অথচ কিয়ামতের ময়দানে কিছু মানুষের হাত পূর্ণিমা চাঁদের মতো চমকাবে, কিছু মানুষের চেহারা পূর্ণিমা চাঁদের মতো চমকাবে। জিজ্ঞাসা করা হবে, আয় আল্লাহ, এরা কারা যাদের হাত চেহারা পা চমকাইতেছে? আল্লাহ বলবেন, এরা হলো আমার ওই সমস্ত দুনিয়ার বান্দা যারা শীতকে উপেক্ষা করেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর আদেশ মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। ওযু করার মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আবার নামাজ পড়ার মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ভালো কাজ করার মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আরেকটা ভাবে আল্লাহ বান্দার গুনাহগুলো মিটে যায়। সেই পদ্ধতি হলো, বান্দা যখন আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে আল্লাহর আদেশ পালন করে তার ঈমানি শক্তি বেড়ে যায়, আর ঈমানি শক্তি যখন বেড়ে যায় শয়তান দুর্বল হয়ে যায়, তাকে আর ধোঁকা দিতে পারে না, সেই ঈমানি শক্তির বলে আল্লাহর আদেশগুলো পালন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো, সে যখন আমল করে একটা আমল করলো, তার অন্তরের মধ্যে একটা নূর পয়দা হলো, এই আলো দ্বারা নূর দ্বারা সে চলতে পারে। যেমন মনে করেন রাতের আধারে অন্ধকারে আপনি রাস্তায় একলা একলা চলতেছেন, আপনার সামনে একটা লাইট আছে, টর্চ লাইট আছে, সেই লাইটটা আলোটা যদি আপনার কাছে না থাকে, যে কোনো সময় আপনি গর্তের মধ্যে পড়ে হোঁচটকে বিপদে পড়তে পারেন, যে কোনো সময় সাপ বিচ্ছু আপনাকে ধ্বংসন করতে পারে, যে কোনো সময় আপনি গর্তের মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য একটু পর পরে আপনি টর্চ লাইট টিপ দিয়ে আলো দেখান, রাস্তাটা দেখে দেখে হাঁটার জন্য, যাতে বিপদে না পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আযনাবাল আবদু যানবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, বান্দা যখন আরেকটা গুনাহ করে তার অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়, বান্দা যখন আরেকটা গুনাহ করে তার অন্তরের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে বান্দার অন্তর অন্ধকার হয়ে যায়,
তার কাছে কোরআনের কথা আর ভালো লাগে না, তার কাছে নামাজের কথা আর ভালো লাগে না, তার কাছে আলেম ওলামা ভালো লাগে না, সে নামাজও পড়ে না, আল্লাহর কথাও শুনে না, আধারে অন্ধকারে হোঁচট খেয়ে জাহান্নামী হয়ে থাকে, ঠিক কিনা? আর দেখেন, মনে করেন একটা পাতিলার তলা অনেক কালো, এই পাতিলার তলাটার মধ্যে যদি সূর্যের আলো পড়ে, পাতিলার তলা নিজে সূর্য আলো গ্রহণ করতে পারবে না, আরেকজনকে আলো দেবে দূরের কথা। কিন্তু স্বচ্ছ একটা আয়নার মধ্যে, কাচের মধ্যে যদি আপনি সূর্যের আলোটা রাখেন, ওই স্বচ্ছ আয়না থেকে দেখবেন আরেক জায়গায় আয়নাটা আলো দিতেছে, ঠিক কিনা? অর্থাৎ আপনার অন্তরটা যদি স্বচ্ছ আয়নার মধ্যে পরিষ্কার রাখেন, তাহলে আপনার অন্তরের মধ্যে কোরআনের আয়াতগুলো যখন পড়বে, আপনার অন্তরের মধ্যে কোরআনের কথাগুলো যখন পড়বে, আপনার অন্তরটাও আলো দিয়ে আপনাকে জান্নাত দেখায়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমল করলে অন্তরের মধ্যে নূর পয়দা হয়, আলো পয়দা হয়, আর সেই আলো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। এই জন্য পয়গম্বর বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে তুমি কল্যাণ করে একটা কাজ করে নাও, কেননা কল্যাণ কাজের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা নসিহতের কথা বললাম, কয়টা? এক নাম্বার হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার হলো যদি কোনো গুনাহ হয়ে যায়, তারপরেও তো আমরা তো মানুষ না, মানুষ হিসেবে তো গুনাহ হবেই, ঠিক না? গুনাহ হয়ে গেলে মন খারাপ করা যাবে না, সাথে সাথে আপনি কল্যাণকর কাজ করে নেন, একটা ইবাদত করে নেন। এই কল্যাণ কাজটা আপনার অন্তরে নূর পয়দা করবে। আর যেখানে আলো আসে সেখানে অন্ধকার থাকে না, থাকে? যেখানে আলো থাকে সেখানে কি অন্ধকার থাকে? আপনার অন্তর যদি আমল করার মাধ্যমে নূর পয়দা হয়, তাহলে আপনার অন্তরে অন্ধকার নামক গুনাহ আর থাকবে না, ঠিক কিনা বলেন? তিন নম্বর নসিহত পয়গম্বর বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। তিন নম্বর নসিহত হলো উত্তম চরিত্রবান মানুষ হও, তোমরা উত্তম চরিত্রের অধিকারী হও। তোমার চাল চলন, আখলাক, চরিত্র যেন উত্তম হয়, তোমার কথাবার্তা চাল চলনের মাধ্যমে যেন অপর কোনো বান্দা কষ্ট না পায়। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে তো পাঠাইছেন উত্তম চরিত্র পূর্ণতা বিধানের জন্যই তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমার যে সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, সেটা হলো আমি নবী উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেহেতু আমার নবী আপনার নবী হলেন আমাদের আইডল, আজকে আমরা মনে করি আমাদের আইডল হলো শেখ মুজিব, আজকে আমরা মনে করি আমাদের আইডল হলো শহীদ জিয়া, ঠিক কিনা বলে? আমরা অনেকে গর্ব করে বলি আমি শেখ মুজিবের আদর্শ লালন করি, নাউজুবিল্লাহ পড়েন। আমি শহীদ জিয়ার আদর্শ লালন করি, নাউজুবিল্লাহ পড়েন। আমরা কার সৈনিক? রাসূলের সৈনিক। কার সৈনিক? রাসূলের সৈনিক। আমরা রাসূলের আদর্শ আমরা লালন করি, আমরা রাসূলের আদর্শ লালন করি, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের মধ্যে যদি উত্তম চরিত্র থাকে, তাহলে আমার মধ্যে আপনার মধ্যে উত্তম চরিত্র আসা দরকার আছে না নাই? নবীজি বলেন উত্তম চরিত্রের মানুষ হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে নবীর মধ্যে বসে আছেন। ইতিমধ্যে একজন আজমি কাফের আইসা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করলো সাহাবীদের সামনে। ওমর দাঁড়ায় গেলেন তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখনই আদেশ করেন, আমি ওই হারামির কল্লাটা মাথা থেকে, দেহ থেকে আলাদা করে দেই। নবীজি বললেন, না না, এটা আমাদের আদর্শ না। ওই কাফের দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলেন, কোনো সাহাবা কিছুই বললেন না। নবীজি উল্টা বললেন, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? ওই কাফের ইহুদি মনে মনে চিন্তা করে, মুসলমানদের আদর্শ যদি এত সুন্দর হয়, তাহলে অবশ্যই অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করা প্রয়োজন। আপনি আমাকে কালেমা পড়াইয়া ইসলাম ধর্মের মধ্যে দাখিল করে দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে তরবারিটা একটা গাছের মধ্যে ঝুলাইয়া রাইখা বসে আছেন। হঠাৎ করে তিনি ঘুমায়া গেছেন, চোখ লেগে গেছে। একজন কাফের পেছন থেকে আস্তে 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 ওই গাছ থেকে তরবারিটা নিয়ে নবীজির সামনে ধরলেন, আর ডেকে বললেন, ইয়া মুহাম্মদ। নবীজি লাফ দিয়ে উঠছেন,
আমার তরবারের নিচে তোমার কল্লা, এখন বলো তোমাকে আমার তরবারির হাত থেকে কে বাঁচাবে? এখনই আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু দেওয়ার মালিক আমার আল্লাহ, জীবন দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার জীবন তোমার হাতে না, আমার জীবন হলো কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে আমার জীবন। আমাকে বাঁচাবেন আল্লাহ, আমাকে বাঁচাবেন আল্লাহ। আল্লাহ শব্দের আসর ওই ইহুদির অন্তরের মধ্যে এমন ভাবে পড়েছে, ইহুদি কাঁপতে 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 তরবারি ফালাইয়া নবীজির সামনে পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এবার নবীজি তরবারি উঠাইয়া বললেন, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সে তো আসলেই জানে লাত মানাত উজ্জা তাদের কোনো নিজস্ব ক্ষমতা নাই, নিজেই তো কোনো ক্ষমতা নাই, নিজেই খাইতে পারে না, আমাকে কি বাঁচাবে? এবার সে লাজব হয়ে গেলেন। নবীজি বলেন, আমি তোমাকে এখন ইচ্ছা করলে হত্যা করতে পারে, কিন্তু ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় নাই, আমি তোমাকে হত্যা করব না। যাও, তুমি চলে যাও। ওই কাফের মনে মনে চিন্তা করে, ইসলামের মধ্যে যদি এত উত্তম আদর্শ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইসলামে মুক্তি দিতে পারে। হে নবী, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। একজন ইসকনের যে ঐক্য পরিষদ আছে, তারা আমাদের মুসলমানের একজনকে মারছে। আমরা যদি ইচ্ছা করি একটা ইসকনে বাংলাদেশ থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করি না, অন্যায়ভাবে মানুষকে আক্রমণ করি না, ঠিক না? এটা মুসলমানের আদর্শ। এটা কি মুসলমানের? তো নবীর মধ্যে যদি এত উত্তম আদর্শ থেকে থাকে, তাহলে নবীর উম্মত হয়ে আমার মধ্যে কেন উত্তম আদর্শ থাকবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের কিছু টাকা পাইতেন, সংক্ষেপে বলি, টাকা দেওয়ার তারিখ এখনো আসে নাই। গলায় গামছা বাঁধিয়া নবীজিকে টান মেরে ফেলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ করেন, এই কাফেরকে আমি এখনই জাহান্নামে পাঠিয়ে দেই। নবীজি কিছুই বলেন নাই। এবার ওই ইহুদি দেখলেন তাদের মধ্যে এত উত্তম আদর্শ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উত্তম আদর্শ দেখে আমার মুসলমান হতে মনে চায়, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর উত্তম আদর্শ হলে তাহলে আমাদের মধ্যে উত্তম আদর্শ আনতে হবে। আমরা এই এলাকার মসজিদের কথা বলি না, সারা বাংলাদেশের মধ্যে এমন অনেক মসজিদের কমিটিরা আছে যারা শুধু শুধু আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, শুধু আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে চিল্লা চিকির করে। আছে না নাই? হ্যাঁ, আলেম ওলামা দেখলে মাথা গরম হয়ে যায়। কোরআন হাদিসের কথা বলতেছে আর স্টেজে উইটা বাধা দিয়ে বলে রাজনীতি আলোচনা করা যাবে না, রাজনীতিক আলোচনা করা যাবে না। কোরআনের মধ্যে রাজনীতিক আলোচনা নাই, কোরআনের মধ্যে রাজনীতিক আলোচনা নাই। আল্লাহ রসুল কি দেশ পরিচালনা করেন নাই? অর্থাৎ রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত যাহা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনার আমার বুঝার সেই মেধা নাই, ঠিক কিনা বলেন? এখন আমি যদি বুঝতে না পারি, এই জন্য কি সেটা কি বাদ? সেটা কি বাদ? মনে করেন ঘি, এমন অনেক মানুষ আছে ঘি খাইলে পেট খারাপ হয়ে যায়, ঘি খাইলে পেট খারাপ হয়ে যায়। একজন মানুষ ঘি খাইছে, তার পেট খারাপ হয়ে গেছে, এখন সে ঘিকে গালিগালাজ করা শুরু করেছে। আসলে কি ঘিয়ের সমস্যা না তার পেটের সমস্যা? সবাই তো সবকিছু হজম করতে পারে না, পারে? তো আসলে কোরআনের কথাগুলো সত্য, কোরআনের কথাগুলো যদি আমি মানতে না পারি তাহলে আমার সমস্যা, কোরআনের কোনো সমস্যা নাই, ঠিক কিনা? এই জন্য 3 নম্বর নসিহত পয়গম্বর বলতেছেন, উত্তম চরিত্রবান মানুষ হও, উত্তম চরিত্রবান মানুষ হও, উত্তম চরিত্রের অধিকারী তুমি হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশ বংশের। ওই কুরাইশ বংশের একজন মহিলা চুরি করলেন, আর আল্লাহর আদেশ হলো কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এবার নবীর বংশের লোক চুরি করলো, নবীজির কাছে নালিশ আসলো, নবীজি বিচারক, এবার নবীজি তার হাত কেটে দিবে। আমাদের সমাজের মধ্যে এমন অনেক বদ অভ্যাস আছে, যেমন মনে করেন অনেক বংশ আছে, যেমন ভুইয়া বংশ, পাটোয়ারি বংশ, এরকম বংশ আছে না নাই? মনে করেন ভুইয়া বংশের একজন লোক চুরি করেছে, এখন আমরা কি করি জানেন? আসলে কি এই বংশের সবাই চোর না একজন চোর? এখন এই বংশের অন্য কোনো মানুষকে দেখলে আমরা বলি, ওই দেখো চোরের বংশ যায়, বলে কি বলি না? চুরি করছে একজন, কিন্তু পুরো বংশকে আমরা চোর বানাই দিছি, ঠিক না? অর্থাৎ গালিগালাজ করি। তো যেহেতু কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে, এখন আল্লাহ রাসূল যদি তার হাত কেটে দেয়, সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, যদি চুরি করার কারণে তার হাত কাটা যায়
তাহলে মানুষ কাফেররা তো আমাদেরকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে যে ওই চুরের বংশের নবী, নাউজুবিল্লাহ বলেন, চুরের বংশের নবী, আমরা তাকে মানি না, এরকম বলবে না? কারণ কাফেরদের তো মানে অজুহাতের শেষ নেই, অজুহাতের শেষ নেই। এই জন্য সাহাবায়ে কেরামদের মনে মনে অনেক ইচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই মহিলার বিচারটা একটু শিথিল করে সাহাবায়ে কেরামরা কিভাবে বলবে নবীজিকে, বলার সাহস তাদের নাই। সাহাবায়ে কেরামরা মনে মনে অনেক আফসোস করতে লাগলেন, আমাদের নবীজিকে অবশ্যই বলা দরকার, হে নবী, আপনার কাছে যেই নালিশটা আসছে সেই নালিশটা সেই মহিলাটা হলো আপনার বংশের। এখন যদি আপনি সবার সামনে আপনার বংশের মহিলার হাত কর্তন করেন তাহলে মানুষ আপনাকে গালি দিবে, এটা আমাদের সাহাবীদের অন্তরে সহ্য হবে না। এই জন্য কি করা যায়, নবীজিকে বলতে হবে তিনি হলেন কুরাইশ বংশের লোক। যায়েদ ইবনে হারেসার ছেলে উসামাকে বললেন, যাও, ছোট্ট মানুষ, তোমাকে আমি বলে দিলাম, তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা, এই যে মহিলার নালিশ আপনার কাছে আসছে ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা, তার বিচারটা আপনি একটু সহজ করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন তাকে কেউ শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি আমাকে ওই বিষয়ের বিপক্ষে যেতে বলছো যে এই বিষয়ের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ আমাকে আদেশ করেছেন যদি কোনো মানুষ চুরি করে তাহলে তার যেন হাত আমি কেটে দেই। আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তার হাত কেটে দেই। এখন এই মহিলা চুরি করেছে, তার হাত আমি কেটে দেব, দূরের কথা। তোমরা শুনে রাখো, এই কুরাইশ বংশের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার আদরের কন্যা, সবচেয়ে প্রিয় কন্যা, জান্নাতীদের সর্দার, মহিলাদের সর্দার, আমার প্রিয় কন্যা, আমার প্রিয় মেয়ে যদি ফাতেমাও চুরি করত তাহলে আমি নবী সবার সামনে ফাতেমার হাতও আমি কর্তন করে দিতাম। সুবহানাল্লাহ বলে, কেননা আল্লাহ আদেশ আমি কখনো লঙ্ঘন করতে পারি না, আল্লাহর আদেশ আমি কখনো লঙ্ঘন করতে পারি না। আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে, আল্লাহর আদেশ অবশ্যই আমাকে পালন করতে হবে। এই জন্য দুইটা নসিহত, তিনটা নসিহত বললাম। এক নাম্বার হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও যেখানেই তুমি থাকো না কেন। দুই নাম্বার হলো আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তারপরে তুমি একটা নেক কাজ করে নাও। তিন নাম্বার হলো ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, উত্তম চরিত্রবান মানুষ হয়ে যা। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইমি, প্রত্যেকটা বান্দা উত্তম আদর্শের দ্বারা সারা দিন রোজা রাখার এবং সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া আমল করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য মিজানের দাড়ি পাল্লা কায়েম করা হবে। ওই মিজানের দাড়ি পাল্লার মধ্যে যখন আমাদের আমলগুলো রাখা হবে, ওজন দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনী যেই আমলটা দেওয়া হবে সেটা হলো বান্দার উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা, সমাজের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার আদর্শ অনেক সুন্দর, যার চাল চলন সুন্দর, যার কথাবার্তা সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার অনেক প্রিয় মানুষ হবে সে, এবং আমার নিকটবর্তী মজলিসে থাকবে সে যার চরিত্র উত্তম, যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসে, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাবাতিল জান্নাহ, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দিবেন। যেই ব্যক্তি সত্যের উপর অটুট অবিচল থেকে তর্ক বিতর্ক ছেড়ে দিবে জান্নাতের মাঝখানে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। আর যেই ব্যক্তি উত্তম আদর্শ নিয়ে দুনিয়া জমিনে চলবে আল্লাহর রাসূল বলেন জান্নাতের উঁচু মাকামে তার জন্য একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যদি উত্তম চরিত্র নিয়ে সে দুনিয়া চলে তাহলে জান্নাতের মধ্যে উঁচু মাকামে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে, উঁচু মাকামে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে। এই জন্য উত্তম চরিত্রবান মানুষ হওয়া আমাদের প্রয়োজন আছে না নাই? উত্তম চরিত্রবান হওয়া দরকার আছে না নাই? যুদ্ধের ময়দানে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 একবার একজন কাফেরের বুকের মধ্যে উঠে গেছে। এখনই তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিবে। কাফের কোনো দিক নির্দেশনা না পেয়ে সাথে সাথে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু মারলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই কাফেরের বুক থেকে নেমে কাফেরকে দাঁড় করাইয়া ছেড়ে দিলেন। কাফের মনে মনে চিন্তা করলো, আলী তুমি তো ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারতা, চাইলেই তুমি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতা, কিন্তু তুমি আমাকে কেন ছেড়ে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে মারার জন্য আসছি, ইসলামের পক্ষে জিহাদ করার জন্য আসছি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসায়। কিন্তু এখন তুমি যে আমার মুখের মধ্যে থু মারলা, আমার রাগ হয়ে গেছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে সেটা হবে রাগের বশীভূত হইয়া, আল্লাহর জন্য হবে না। এই জন্য আমি আল্লাহর জন্য আসছি, রাগের জন্য আসি নাই। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই কাফের চিন্তা করলো, মুসলমানদের আদর্শ যদি এত সুন্দর হয়, অবশ্যই ইসলাম ধর্ম সুন্দর, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজকে আমি হুজুর চলে আসছে, তাহলে আজকে আমি 3টা নসিহতের কথা বললাম। কয়টা নসিহত সবাই মুখস্থ করেন? কয়টা? 1 নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? যেখানেই থাকেন কার ভয়? বোর্ড অফিসে থাকেন কার ভয়? আপনি মেম্বার কার ভয়? চেয়ারম্যান কার ভয়? এমপি কার ভয়? মন্ত্রী কার ভয়? আপনি বিচারক কার ভয়? আল্লাহর ভয় অন্তর রাখতে হবে, ঠিক না? 2 নাম্বার হলো যদি তার পুরো গুনাহ হয়ে যায়, যে কোনো নেক কাজ করে নেওয়া, কল্যাণের কাজ করে নেওয়া। 3 নাম্বার হলো উত্তম আদর্শবান ব্যক্তি হওয়া। উত্তম আদর্শবান ব্যক্তি হওয়া, নিজের স্ত্রীর কাছে উত্তম হতে হবে, বাহিরে মানুষের কাছে উত্তম হতে হবে। অনেকে আছে নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না। না, আপনি মুসলমান, আপনি একজন উত্তম আদর্শবান ব্যক্তি হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা নসিহত রাসূল আমাদেরকে করেছেন, এই 3টা নসিহত আমাদের নিজের জীবনের সাথে ফিট করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন।